দেখেন, একটা শক্তিশালী জিনিসের বিপরীতে আরেকটা শক্তিশালী জিনিসের কি থাকে? দাবি থাকে। আপনি পুরো রুমটা টাইস করেছেন, এবার ওয়াশরুমটা যদি আপনি টাইস ছাড়া রাখেন, মানাবে? দৃষ্টিতে পড়বে কিনা যে পুরো রুম টাইস করা কিন্তু ওয়াশরুমটা কিনা টাইস না, নজরে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুর্বল, তোমার চাওয়া দুর্বল, তোমার বলা দুর্বল, কিন্তু আমি তো দুর্বল না বান্দা, তাই তোমারটা সন্দেহজনক। চাইবে কি চাইবে না তোমার ব্যাপার, কিন্তু আমি দেব এটা নিশ্চিত। আমার প্রতিশ্রুতি কোনোদিন ভঙ্গ হবার নয়। এজন্য আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ এমন এক সত্তা, আমার থেকে যতগুলো ঘোষণা তুমি শোনো, মনে রেখো প্রত্যেকটা ঘোষণাই সত্যি, অবশ্যই সেটা ঘটবে, তুমি বোঝো আর না বোঝো। বরং আল্লাহ নিজে কোরআনে বলেন, যেটা আমাদের বহু পরিচিত আয়াত, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। পরিচিত আয়াত না আমাদের? পরিচিত আয়াত। আল্লাহ কি বলেন যে স্মরণ করেন যখন আপনার প্রভু, তোমাদের প্রভু এই ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে কথা বলা, আরেকটা হচ্ছে ঘোষণা দেয়া, দুইটা একই জিনিস নয়। একজন সংসদ পদপ্রার্থী যিনি এমপি নির্বাচন করবেন, তিনি দাঁড়িয়ে যে কথাটা বলেন এটাকে ঘোষণা বলে, প্রতিশ্রুতি বলে। যেটা ঘোষণা হয় ওটা কি হয়? প্রতিশ্রুতি হয়। তো আল্লাহ কেমন যেন বলতেছেন যে তোমাদের রব ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিসের? লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরগুজার হও, শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো কিংবা অনুভব করো, এতটুকু যদি হয়, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম। যারা আরবি বোঝেন তাদের জন্য আমার এখনকার কথাগুলো সহজ হবে। লা এটা শক্তিশালী কোনো কথা বোঝানোর জন্য ব্যবহার, যেটাকে লামে তাকিদ বলে আরবিতে। তাকিদ মানে শক্তিশালী, মজবুত। শেষে আবার নুনে সাকিলা, আরবি যারা বোঝেন তাদের জন্য সহজ, মানে ভারী নুন, আযীদান্না। এই যে নুনের মধ্যে শক্ত করে পড়তেছি আমরা, এটার একটা ওজন আছে। তো আল্লাহ তাআলা দুই তিনটা তাকিদ যুক্ত করে বলতেছেন যে তুমি যদি শুকরিয়া করো। একটু পয়েন্টে আমি আলোচনা করি, আমি এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাংলায় আমরা একটা শব্দ ব্যবহার করি, যদি। কি ব্যবহার করি? মুরব্বীরা বলতেন, যদির কথা নদীতে। যদির কথা তার মানে হতেও পারে, নাও হতে পারে। খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন যদি তোমরা শুকরিয়া করো, সন্দেহজনক, তাহলে লা আযীদান্নাকুম, আমার দেয়াটা অবশ্যই। তোমার বলাটা সন্দেহজনক, কিন্তু আমার দেয়াটা কি? তার মানে তুমি যদি ভুল করেও করে ফেলো তো আমি নিশ্চিত দিয়ে দেব। দেখেন, একটা শক্তিশালী জিনিসের বিপরীতে আরেকটা শক্তিশালী জিনিসের কি থাকে? দাবি থাকে। আপনি পুরো রুমটা টাইস করেছেন, এবার ওয়াশরুমটা যদি আপনি টাইস ছাড়া রাখেন, মানাবে? দৃষ্টিতে পড়বে কিনা যে পুরো রুম টাইস করা কিন্তু ওয়াশরুমটা কিনা টাইস না, নজরে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুর্বল, তোমার চাওয়া দুর্বল, তোমার বলা দুর্বল, কিন্তু আমি তো দুর্বল না বান্দা, তাই তোমারটা সন্দেহজনক। চাইবে কি চাইবে না তোমার ব্যাপার, কিন্তু আমি দেব এটা নিশ্চিত। আমার প্রতিশ্রুতি কোনোদিন ভঙ্গ হবার নয়। এজন্য আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ এমন এক সত্তা, আমার থেকে যতগুলো ঘোষণা তুমি শোনো, মনে রেখো প্রত্যেকটা ঘোষণাই সত্যি, অবশ্যই সেটা ঘটবে, তুমি বোঝো আর না বোঝো। শুধু কি তাই? আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম, বান্দা তোমার শুকরিয়া করা জিনিসটা আমি বারবার বাড়িয়ে দিই। এই জন্য আমার টাকা দরকার যদি হয়, সহজ একটা দোয়া শিখিয়ে দিই, ইউটিউবে ঘাটতে হবে না। আপনার যেই জিনিস দরকার, আজকে এই দোয়াটা সহজে শিখিয়ে দিচ্ছি। আপনার যেই জিনিস দরকার, ওই জিনিস করার সময় শুধু দিল থেকে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? এটাই দোয়া। আপনার যা দরকার এটা আল্লাহ তাআলা পারিয়ে, এটা কমন দোয়া। তাহলে পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহর থেকে বেশি বেশি নেয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহ। আজকে থেকে আর ইউটিউবে দোয়া খুঁজতে হবে না। টাকা বেশি উপার্জনের দোয়া কি? টাকা যখন আপনি হাতে পান, আলহামদুলিল্লাহ বলে নেবেন,
যখন আরেকজনকে দেবেন আলহামদুলিল্লাহ বলে দেবেন, তো আল্লাহ তাআলা বারবার দেওয়ার সুযোগ করে দিবেন, বারবার পাওয়ার সুযোগ করে দিবেন। একটা জামা কেউ হাদিয়া দিয়েছে, তো আলহামদুলিল্লাহ বলবেন, 10টা হাদিয়া আসবে। আবার একটা হাদিয়া দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলবেন, তো আল্লাহ আরো 10টা দেওয়ার তৌফিক আপনাকে দান। তাহলে পৃথিবীর সব জিনিস আল্লাহর থেকে আদায় করার, বেশি বেশি আদায় করার দোয়া কি? খুব কঠিন দোয়া, কিন্তু পড়াটা কঠিন। এই যে আমি বলে দিলাম, দেখবেন পড়াটা কঠিন, জানাটা সহজ, মানাটা। এই জন্য মানার চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। যাই হোক, আজকে মূলত আমার পুরো আলোচনাটা যুবকদেরকে কেন্দ্র করে, বিশেষভাবে বর্তমান পরিস্থিতি আমাদের সকলের সামনে। দেখেন, আজকেই গাড়ি দিয়ে আসার সময় খেয়াল করলাম, রাস্তার পাশে ছোট ছোট চারা গাছ লাগানো। চারা গাছ লাগায় না রাস্তার পাশে? আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা পুরাতন আম গাছ আছে কিনা? অনেকের যাদের গ্রামের বাড়িতে আছে, এটা পুরাতন গাছ আছে না, যেটাতে আগে আপনার বাবা থাকতে অনেক আম হতো, কিন্তু এখন আর বেশি আম হয় না, এমন আছে কিনা? এবার বলেন তো, আপনি যদি ওই বাড়িতে আম রাখতে চান, তবে নতুন চারা রাখতে হবে কিনা? নাকি পুরাতন যেটা আছে চলবে? দেখা যাবে বড় জোর আর 5 বছর পরে ওই গাছে আর আমই নেই। যেমন আমার নিজের অভিজ্ঞতা, আমি গত 2 দিন আগে আমার নানার বাড়ি গেছি দেখার জন্য, অনেকদিন পরে, প্রায় 10-12 বছর পরে গিয়ে দেখলাম, এক সময় ছোটবেলায় যেই আম গাছের আম বস্তা দিয়ে নানা নিয়ে আসতেন, ওই গাছে 3টা আম আছে। কয়টা? 3টা। ওখান থেকে আমার একটা শিক্ষা হয়েছে, সেটা হলো এই যে ওই চারার পাশেই যদি ওই আমের একটা বীজ রোপণ করা যেত, তবে ওই বাড়িতে আজও আমের বস্তা থাকে। এই জন্য প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা শতাব্দী, প্রত্যেকটা যুগ, এটাকে যদি সুন্দর করতে হয়, তবে চারা গাছের যত্ন নিতে হবে। আর বর্তমান পৃথিবীতে সেই চারা গাছগুলো হচ্ছে আমাদের যুবকরা। এই জন্য যুবকদের নিয়ে কথা বলাটা সময়ের দাম। এই জন্য আজকে আমার পুরো বিষয়টা মূলত উদ্দেশ্য হচ্ছে যুবকরা, কিন্তু এর যত্ন কারা নেবে? আমরা সবাই মিলে। কারণ চারাটা লাগায় একজন, যত্ন নিতে হয় সবার। একজনও যদি এই চারার বিপক্ষে থাকে, তো সকালে পানি দিয়ে আসবেন, বিকেলে দেখবেন নাই, চারা আপনার আরেকজন উঠে ফেলে দিয়েছে। এই জন্য আমাদের সকলের যত্ন নিতে হবে। তো যেই আয়াত আমি পড়েছি, এই আয়াতের মধ্যে 2টা পয়েন্ট আছে। আয়াতটা আমাদের সকলের পরিচিত আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি সিস্টেম বলে দিচ্ছি। সিস্টেমটা কি? 1 নম্বরে ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরো। এই পয়েন্টে একটু খুব খেয়াল করে শুনবেন। আমি প্রত্যেকটা কথা চেষ্টা করি অনেক ভেবে চিন্তে বলার চেষ্টা করি, বাকিটা আল্লাহর তৌফিক। বর্তমানে আমাদেরকে অধৈর্য করে তোলার জন্য এখন বর্তমানে 5G না 6G চলে? স্পিড কি চলে? 5G চলে। আচ্ছা, একটু খেয়াল করেন তো, আগে এক সময় আপনার বাবা কিংবা আপনার মা যখন ওই ছোট্ট টেলিফোন ছিল, তখন একটা ফোন পাওয়ার আগ্রহ কেমন ছিল? আর এখন দেখা যায় আপনি ফোনে 20টা কল দিয়েছেন, একজনকে রিসিভ করেন। হয় না এরকম? নাকি আমি বানিয়ে বলতেছি? হয় এরকম যে 20টা কল দিচ্ছেন, কিন্তু কি হয় না? আর এক সময় আপনার বাবা কিংবা আপনার মা একটা ফোনের জন্য 3 দিন অপেক্ষা করতেন। তাহলে আপনি যাতে ওই 3 দিন পর্যন্ত ধৈর্য ধরে রাখতে না পারেন, তাই স্পিড বাড়ানো হলো। এখন আর চিঠি দেয়া লাগে না, মেসেজ লিখলেই হয়। এখন যেহেতু আমি জানি যে কোনো সময় মেসেজ পাঠানো যায়, তাই আমার বাবা আমার পক্ষ থেকে ঈদ মোবারকটা পায় ঈদের 8 দিন পরে। কয়দিন পরে? 8 দিন পরে। অনেক ব্যস্ততা তো আমার, তাই ঈদ মোবারকটা কবে পায়? ছোটবেলায় আমরা দেখেছি। এখনো আলহামদুলিল্লাহ মসজিদ গুলো থাকার কারণে এটা আছে যে ঈদের পরে একটু বুকটা মেলানো। এটা ছোটবেলায় আরো ছিল যে বাচ্চাদের ওই ঈদ মোবারকের আওয়াজে ঈদের আগের দিনই ঈদ উদযাপন হয়ে যেত। কিন্তু এখন ফোন থাকায় ঈদ মোবারক মেসেজে চলে। আবার ফোনের কিবোর্ডটাও এত ম্যাজিক্যাল সিস্টেম। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আর দীর্ঘই লেখার পরে দ লেখা লাগে না, অটো ঈদ চলে আসে। আপনি শুধু মো লিখবেন, মোবারক চলে আসে।
আপনাকে লিখতেই দিবে না, কারণ টার্গেট হচ্ছে পৃথিবীর আপনাকে অধৈর্য করা। কারণ আপনি যদি একবার অধৈর্য হয়ে যান, তবে আম গাছ লাগানোর 3 দিন পরে আম চাবেন, আর আম না হলে গাছটা উঠেই ফেলে দিবেন। আর এটাই হচ্ছে পৃথিবীর বাতিলদের মূল টার্গেট। বর্তমান সময়ে আমরা অধৈর্য হয়ে যাই। দেখবেন আগে যখন আপনার ফোনে 2G নেট চলতো, একটা মেসেজ পাঠানোর পরে 5 মিনিট সময় লাগতো, তখন আপনি বিরক্ত হতেন না। কিন্তু এখন 4G থাকার পরেও 2 সেকেন্ড দেরি হলেই মনে চায় ফোনটাকে আছাড় মারতে। কি বুঝলেন? ধৈর্য আপনার বেড়েছে না কমেছে? এটাই দরকার। বাতিলদের কি দরকার? এটাই দরকার। আগে সাহাবীরা যখন অত্যাচারের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, বছর চলে গেছে, হয় নাই। কিন্তু এখন একটা থাপ্পড় হওয়ার পরই পুরো মিডিয়া গরম হয়ে যায়, মুসলমানকে একজন চোর মেরেছে। অভিযোগ কি মানুষের কাছে হবে না আল্লাহর কাছে হবে? অভিযোগ কার কাছে হবে?